প্রুফগুলো দেখে আসি আসলে কেন তীব্র শক পাবো, কেন কম শক পাবো, বেশি শক পাবো, এগুলো একটু দেখে আসি আমরা। তার জন্য আমাদের কি দরকার? স্টার কানেকশানের প্রুফ দরকার। আমাদের কি দরকার বলেন? প্রুফ দরকার। আসেন এবার দেখেন, এই ভোল্টেজটাকে ভালো করে দেখবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা দেখো ওইদিকে এবার আসো। তোমারে আচ্ছা, এখন এই ভোল্টেজের নামটা কি আমরা কি VAN বলতে পারি? স্টারের বেলায় VAN বলতে পারি, কারণ একটা প্রান্ত এতে আছে আর একটা প্রান্ত কোথায় আছে? নিউট্রাল এনে আছে। তিনটা শর্ট করে আমরা এন বলছি না, এটাকে বলতে পারি AN, এটাকে বলতে পারি VBN, এটাকে বলতে পারি কি VCN। তার মানে এইটাকে আমরা কিন্তু এখন VAN বলতেই পারি, এটাকে আমরা VBN বলতেই পারি, এটাকে আমরা VCN বলতেই পারি, পারি কিনা? তাহলে VAN আছে কততে? VAN এ যদি আমরা ফেজরে নেই তাহলে কত? VM at an angle 0। VBM কে ফেজরে নিলে VM -1। এখন আর সাইনোসয়েড নিয়ে কাজ করবো না, এখন সব কি নিয়ে কাজ করবো? আমরা ফেজর নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে ফেজরে আসো না। তাহলে আমরা ওই জিনিসগুলোকে তিনটা ভোল্টেজ নিলাম না, VAN, VBN আর কি V, ওই জিনিসগুলোকে আমরা একটু ফেজরে রিপ্রেজেন্ট করা, ভেক্টর ডায়াগ্রাম আঁকানোর ট্রাই করি। তাহলে না ছিল কত কত বলো? VAN দেখতে কীরকম ছিল? VM পজিটিভ। প্লিজ প্রশ্ন করে না ভাই এগুলো কোথেকে আসলে। হ্যাঁ বুঝলাম, কিন্তু এইটা আমরা ফেজরে নিলে কেমনভাবে লিখতে পারি? VM এট অ্যান অ্যাঙ্গেল কত? 0। VBN সমান কি লিখতে পারি? VM cos omega t minus কত? 120। সেটাকে আমরা বলতে পারি কত? VM at an angle -120। VCN এটাকে বলতে পারি কত? VM cos omega t minus 240। তাই না? এটাকে অথবা আমরা কি লিখতে পারি? আমরা বলবো, এগুলো বলবো, সবই বলবো। হ্যাঁ, কোনো কিছু মিস যাবে না। প্লাস 120। এটাকে আমরা লিখতে পারি VM at an angle -240, অথবা কি লিখতে পারি? VM at an angle প্লাস 120 লিখতে পারি। তো তাহলে এই জিনিসগুলো ভেক্টরে দেখানো তো আমার কাছে জাস্ট দুধ ভাতের ব্যাপার। প্রথমে এটা কি অ্যাঙ্গেল হবে কত? 0-তে। অ্যাঙ্গেল হবে প্রথমটা কত? 0। তাহলে আসো ভেক্টর ডায়াগ্রাম দেখি। এটা হচ্ছে কি বলো? VAN। এটার ইয়া কত? VM at an angle 0। তারপরটা এটা দেখাও, এইটারও অ্যামপ্লিটিউড যা হবে, এইটাও যতখানি লম্বা দেখাবো এটা ততখানি লম্বা দেখাবো, VM, কিন্তু এর ফেস কত বলো? -120। তাহলে -120 মানে কোন দিকে আছে? এই দিক, এই দিক, ক্লকওয়াইজ। মাইনাস অ্যাঙ্গেল মানে ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে এটুকু আসলে কত হয় বলো? 90। অল্প একটু গেলে কত? 120। এটাকে মোটামুটি এভাবে দেখাতে পারি, পারি কিনা? যেটাকে আমরা বলতেছি VBN, যেটা হচ্ছে কত? VM at an angle কত বলো? -120। তাহলে এইটুক কত বলো? -120। তাহলে এখান থেকে আরও -120 গেলে 240, -240 না? এটাকে আমরা দেখাতে পারি কীরকম হবে? এরকম দেখাতে পারি। এটাকে আমরা বলতে পারি কত? VCN, VM at an angle কত? আমি যদি এই দিক থেকে চিন্তা করি তাহলে কত? 240, -240। আর এদিক থেকে চিন্তা করলে কত হবে? 120। তাহলে প্লাস 120। এটা বুঝছেন নাকি? বুঝেন? ঠিক আছে, আবার আসেন। তাহলে এগুলো এই যে VAN, VBN, VCN, এগুলো কি তিনটা ফেজের ভোল্টেজ না? VAN, VBN, VCN 3 ফেজের ভোল্টেজ কিনা? কষ্ট আছে নাকি? আচ্ছা না, তাহলে এগুলো কিন্তু সব ফেজ ভোল্টেজ। VAN, VBN আর কত বলেন? VCN। আর একটা ভোল্টেজ সম্পর্কে আমরা একটু পরিচিত হব, লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ কি? দুইটা ফেজের মধ্যকার, দুইটা ফেজের মধ্যকার ভোল্টেজটাকে আমরা কি বলবো? লাইন ভোল্টেজ। কি বলবো বুঝতে পারছেন না? বুঝেন? দুইটা ফেজের মধ্যকার ভোল্টেজটাকে আমরা কি বলবো? লাইন ভোল্টেজ। তাহলে দেখো আমাদের এইটা একটা ফেজ, এইটা একটা ফেজ, আর কি
এইটা তিনটা ফেজ না, তাহলে এই এক ফেজ আর এই এক ফেজ, এদের ভিতর ভোল্টেজটাকে আমরা কি বলবো? লাইন ভোল্টেজ। এই ফেজ এদের মধ্যে ভোল্টেজ হবে লাইন ভোল্টেজ। এই ফেজ আর এই ফেজ এর বলবো কি? লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু কোনো নিউট্রাল আসবে না, আমার কথা কি বুঝে? হ্যাঁ, লাইন টু লাইন আসবে হচ্ছে ফেজ টু ফেজ। আর ফেজ ভোল্টেজ বলতে ফেজ টু নিউট্রাল, আবার নিউট্রাল। আর লাইন ভোল্টেজ বলতে কি বলো? ফেজ টু ফেজ। তাহলে তিনটা ভোল্টেজ পাবো না? আমি যদি এ লাইন, এ ফেজ আর বি ফেজের মধ্যে ধরি, তাহলে সেই ভোল্টেজটা বললো ভি এ বি। আমি যদি বি আর সির মধ্যে তাহলে কি ভি বি সি। আমি যদি সি আর এ ধরি তাহলে কি সি এ। এখন তোমাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে, ভাই আমি এ বি কেন লিখলাম? আমি তো ভি বি এ লিখতে পারতাম। আসবে, এগুলো অ্যান্সার এমনিই পাবো, এগুলো নিয়ে এত চিন্তা করা লাগবে না, আপাতত ধরে নাও ভাই এভাবে লেখে, ঠিক আছে? এখন দেখো ফেজ ভোল্টেজগুলো কিন্তু আমি জানি সরাসরি, ভি এ এন এর মান জানি, ভি বি এন সি এন এর, তাই কি না? সরাসরি কিন্তু ফেজ ভোল্টেজগুলোর মান আমরা জানি। সেখান থেকে আমরা কার বের করবো? এই লাইন ভোল্টেজগুলোর মানটা আমি বের করে ফেলবো, অর্থাৎ ভি এ বি, ভি বি সি আর কি ভি সি এ, এই জিনিসগুলোর মান আমরা কি করতে চাচ্ছি? বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা করার জন্য যেটা করা লাগবে, দেখো এখানেই একটা আঁকেন, অথবা বারবার চেঞ্জ করতে হবে না শুধু। দেখো এটাকে আমরা কি বলতে পারি? এ লাইন। এটা কি বলছি? বি লাইন। এটাকে বলো কি? সি লাইন না? তাহলে আসো, তাহলে আমি কিন্তু ভি এ এন এর মান জানি, ভি বি এন এর মান জানি, ভি সি এন এর কি জানি? মান জানি। তোমার অর্থাৎ ফেজ ভোল্টেজগুলো জানি, তোমার বের করতে হবে কি বলো? লাইন ভোল্টেজগুলো বের করতে হবে, এ বি বি সি আর সি এ বের করতে হবে। তাহলে এই ভোল্টেজটাকে বের করা ট্রাই করি, দেখো তো কোথায় আছে? এই যে ভি এ বি না, ভি এ আর কার মধ্যকার ভোল্টেজ? বি এর মধ্যে ভোল্টেজ। তাহলে এ বি যেহেতু, তাহলে এ প্রান্ত প্লাস আর বি প্রান্ত কি মাইনাস। তাহলে তুমি এখন ভি এ বি বের করবা কীভাবে? সিম্পলি ভাবে কি চালা দাও, একটা লুপ চালা দাও, তাই কি না? লুপ চালাও। তাহলে এখান থেকে স্টার্ট করি, সেকেন্ড প্রান্ত কত বলো? প্লাস ভি এ বি। সেকেন্ড প্রান্ত কত বলো? ভি এ এন। সেকেন্ড প্রান্ত কত বলো? প্লাস ভি বি এন ইকুয়াল কত হবে? 0। অতএব ভি এ বি ইকুয়াল টু কি পেলাম বলো? ভি এ এন প্লাস মাইনাস ভি বি এন, তাই কি না? ভি এ বি রাখলাম। আচ্ছা, আমি কি ভি এ এন এর মান জানি কি না? জানি, কত বলো? 0। ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 মাইনাস ভি বি এন এর মান জানি কি না? জানি। ভি এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত বলো? মাইনাস 120। তাহলে এখান থেকে বলো কি কমন যায়? ভি এম কমন যায় না? তাহলে এখানে কি থাকে? 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 মাইনাস 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 120, নাকি? তাহলে দেখো তো, এখান থেকে আমরা কার মান পেয়ে যাবো? ভি পেয়ে যাবো না? এইটা একটু ক্যালকুলেটার কমপ্লেক্স মোডে নিয়ে করো তো, কি আসে দেখো তো এইদিকে। তাহলে এটা করার পরে ভিএম তো থাকলো নাকি? তাহলে কি আছে? √3 অ্যাঙ্গেল কত বলো? 30 ডিগ্রি, তাই কি না? অতএব আমরা ভিএবির মান পেলাম কত বলো? √3 আর কি বলো? ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। তাহলে এগুলো কি ভোল্টেজ বলেন? এগুলো কি ভোল্টেজ বলেন? লাইন ভোল্টেজ না? এইদিকে দেখো কত পেলাম বলো? লাইন ভোল্টেজ, তাই না? এবার আসেন দেখেন, এই কথা বলার দিক দেখো। তাহলে এটা আমি কি পেলাম বলো? এখন লাইন ভোল্টেজ পেয়ে গেলাম তো, নাকি পাইনি? এই জিনিসগুলো তাহলে ফেজ ভোল্টেজ দিলাম আমরা, সেখান থেকে মানে ম্যাথমেটিক্যালি আমরা কী বের করলাম? এবির মানটা লাইন ভোল্টেজ বের করলাম। এখন গ্রাফিক্যাল ভেক্টোরিক্যাল দেখি আর কি। তাহলে এই যে এটা, তাই না? ভিএবি পাবো কার কম্বিনেশনে? ভিএএন আর কার? ভিএন এর কাছ থেকে পাবো। তাহলে ভিএএন তো আছে নাকি? আর লাগবে কি বলো? মাইনাস ভিভিএন লাগবে। কি লাগবে বলো? মাইনাস ভিভিএন। ভিভিএন আছে কি বলো? এই যে আছে ভিভিএন। ভিভিএন আছে কোন দিকে বলো? এদিকে আছে না? তাহলে আমার কিন্তু কি করা লাগবে? মাইনাস ভিভিএন লাগবে। মানে এই লাইনটাকে আমি কীভাবে লিখতে পারি? দেখো এই লাইনটাকে আমি লিখতে পারি না? ভিএবি ভিএএন প্লাস মাইনাস ভিবিএন, এরকম লিখতে পারি? পারি কিনা বলো? ভিএএন আর মাইনাস ভিবিএন, এই দুজনকে যোগ করলে আমরা কীভাবে বলো? ভি পাবো। তাহলে ভিএএন তো আমার কাছে আছেই, লাগবে কি? মাইনাস ভিবিএন। তাহলে এই ভিবিএনকে জাস্ট
উল্টায় দিলেই তোমার কি হয়ে যাবে মাইনাস ভিভিএন প্লাস কেন সরি এটা তো প্লাস ভিভিএন এইদিকে আছে তাহলে মাইনাস ভিভিএন কী হবে জাস্ট ধরে উল্টে দিবে উল্টায় দাও তাহলে তোমার কী হয়ে যাবে বলো মাইনাস ভিভিএন বোঝা নেই মনে হয় নাকি বুঝতে পারছি বোঝেন নেই এই জায়গাটা একটু বুঝতে পারি এই জায়গায় বোঝেন নেই আরে ভিএন মাইনাস ভিভিএন তাহলে আমি কি লিখতে পারি প্লাস মাইনাস ভিভিএন লিখতে পারি না এটা তো প্লাস মাইনাস আবার ঘুরে ফিরে কি মাইনাস হবে না হ্যাঁ, তাহলে ভিএন তো আপনার কাছে আছেই আপনার এখন লাগবে কি মাইনাস ভিভিএন তাহলে মাইনাস ভিভিএন পাওয়ার পরে দুটো যোগ করে দিলে কি হয়ে গেল ভিএবি হয়ে গেল বোঝেন নাই শিশির বুঝছো নাকি বোঝেন নাই তাহলে এখন কি লাগবে মাইনাস ভিভিএন লাগবে তাহলে এই ভিভিএনটাকে ধরে কি করে দাও উল্টা দাও তাহলে উল্টা দিলে মানে কি এটাকে এদিক নিয়ে আসতে হবে না এরকম কিনা বলেন এই যে সেম টু সেম এখানে যতটুকু এখানে যতটুকু কিন্তু সেটা জাস্ট চিহ্ন কী হবে এই যে সেই মাইনাস ভিভিএন বুঝতে পারছেন এখন আপনি ভিএএন পাইছেন আপনি কি পাইলেন বলেন মাইনাস ভিবিএন পাইলেন এখন এই দুজন যোগ করে দিলেই ভিএএন আর মাইনাস ভিভিএন দুজন যোগ করে দিলে তোমার কী পাবে ভিএবি পাবে তাহলে যোগ করার নিয়ম কি এইটা টপ থেকে এর দিকে আগাইতে হবে আর একজনকে ফলো করতে হবে তুমি যার টপে দাঁড়াইছো তুমি যোগ করবে কি এর যোগ করবে না তাহলে যোগ করার জন্য তুমি যদি এর টপে দাঁড়াও তাহলে ফলো করতে হবে একে আর তুমি যদি এর টপে দাঁড়াও তাহলে ফলো করতে হবে আরেকজনকে মানে একজনের ঘাড়ের উপর দাঁড়ায় আরেকজনকে ফলো করতে হবে বুঝতে পারে গেছে তাহলে তুমি কি এর ঘাড়ের উপর দাঁড়াইছো তাহলে ফলো করবে কাকে মাইনাস ভিভিএনকে এই যে এই বরাবর ফলো করলাম এই যে বরাবর গেলাম সমস্যা আছে আবার কি এর ঘাড়ের উপর দাঁড়াইছো তাহলে ফলো করবে কাকে একে তাহলে এই যে ফলো করলাম তাহলে আর কি মিলবে না এক জায়গায় মিললে শুরু করছে কোথায় এখানে শেষ করছে এখানে তাহলে এই দুইটার ভেক্টরিক্যাল যোগ আছে তোমার সেই ভি এ বি বুঝতে পারছেন এবং এই ভি এ বির মানটা কত হবে মানটা হবে এই যেটা √3 ভিএম আর অ্যাঙ্গেল কত বলো 30 ডিগ্রি অর্থাৎ দেখো ভালো করে ফেজ ভোল্টেজের মান ছিল কত বলো 0 এই ভিএম ফেজ ভোল্টেজের মান ছিল কত ভিএম ফেজ ভোল্টেজের মান কত ছিল বলো আর অ্যাঙ্গেল ছিল কত ডিগ্রি 0 ডিগ্রি আর লাইন ভোল্টেজের মান হচ্ছে কত বলো ফেজ ভোল্টেজের কয় গুণ বলো √3 গুণ ফেজ ভোল্টেজের কয় গুণ √3 গুণ ফেজ ভোল্টেজের কয় গুণ এবং অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি বলো +30 এই যে এটা কি দেখো তো এইটুক কতটুকু ভিএম যদি হয় এটুকুর অ্যাম্প্লিটিউড কত ভিএম এটুকু অনেক বেড়ে গেছে না তাহলে বেড়ে গেছে কত বলো √3 ভিএম এটা প্রুফ দেখালাম আর কত ডিগ্রি সেই সে আছে অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি সেই +30 ডিগ্রিতে আছে না +30 বুঝতে পারছেন নাকি বুঝেন নাই তাহলে আপনি কি এতে একটা লাইন ভোল্টেজ গেল ভিএবি পাইলেন আপনার কি তিনটা বের করতে হবে না এ বি বিসি আর কি বলেন সিএ তাহলে দেখেন বাকিগুলো বের করে ফেলেন তাহলে বি পাইছেন তো নাকি বাকিগুলো এই পাশে বের করেন জায়গা নেই তাহলে ভিএবি ভিবিসি আপনার বারবার এদিকে খেয়াল করেন ট্রিক শেখা দিচ্ছি দেখেন আপনার বারবার এভাবে কি চালানোর দরকার নেই লুপ চালানোর দরকার আপনি যদি ভিবিসি বের করতে চান ভিবিসি তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি বলেন তাহলে আপনার লুপ চালাতে হবে কোন দিকে এভাবে লুপ চালাতে হবে না এত কিছু করার দরকার নেই শোনেন আপনি যখন ভিএবি বের করছেন এভাবে লুপ চালাইছে না ভিএবি একবারে বের করে শেখা দিচ্ছি ভিএবি তাহলে প্রথমে এইটা রেখে তার সাথে এন মাইনাস পরেরটা রেখে শুধু এন বুঝতে পারছেন তাহলে ভিবিসিকে কি লিখতে পারি ভিবিএন প্রথমটা রেখে তার সাথে শুধু এন মাইনাস পরেরটা রেখে শুধু এন বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বুঝতে পারছেন আপনি যদি বলেন যে ভিসিএ বের করতে চান তাহলে কীভাবে বের করবেন ভিসিএন মাইনাস কত হবে বলেন এন আপনি লুপ চালান দেখেন চলে আসবেন এটা বুঝতে পারছেন দেখেন আপনি ভিবিএন এর মানটা পাইছেন কিনা দেখেন ভিবিএন এর মানটা পাইছেন ভিবিএন কত পাইছেন বলেন ভিএম কত -120 আচ্ছা মাইনাস ভিসিএন এর মান পাইছেন কত বলেন ভিএম +120 ভিসিএন এর মান পাইছেন +120 মাইনাস ভিএন এর মান পাইছেন কত বলেন 0 ডিগ্রি এখান থেকে কি কমন যায় বলেন ভিএম কমন যায় না ভিএম কমন গেলে কি থাকে বলেন 1 অ্যাঙ্গেল
মাইনাস 120 মাইনাস 1 অ্যাঙ্গেল কত বলেন প্লাস 120। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এটা করলে কত হচ্ছে ভিএম কমন নেন কত আসে 1 অ্যাঙ্গেল √3 মাইনাস 90 দাঁড়ান এখানে কত মাইনাস 1 অ্যাঙ্গেল 0। এইটার করলে কত হয় বলেন? √3 মাইনাস 90 ডিগ্রি। হ্যাঁ √3 তো আসবে, ভিএম আসবে, আর অ্যাঙ্গেল কত বলেন মাইনাস 90 ডিগ্রি আসবে। ঠিক আছে, এবার আসেন দেখেন তারপরে বলেন এটা করলে কত হয়? 150 আসবে। হ্যাঁ 120 মাইনাস 120 দেখেন তাহলে এটা করলে ভিএম তো আছে নাকি? তাহলে √3 ভিএম 150 আর কত 50 150। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো আমি কি বলতেছিলাম, এই যে ভিএম তাই না, এটা কি ফেজ ভোল্টেজ না? ফেজ ভোল্টেজের ম্যাক্সিমাম মান, এটাও কি বলেন ফেজ ভোল্টেজের কি বলেন ম্যাক্সিমাম না মান না? এগুলো সব কি ফেজ ভোল্টেজ আর কি ফেজ ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজ হচ্ছে কি বলেন তো ফেজ ভোল্টেজের কত গুণ √3 গুণ, মানের দিক থেকে কত গুণ √3। দেখেন এখনো তুমি আরেকটা লাইন ভোল্টেজ বের করছো, তার জন্য তোমার কত গুণ আসছে √3। আরেকটা লাইন ভোল্টেজ বের করছো দেখো, তার জন্য কত ভোল্টেজ আসছে √3 গুণ আসছে। তার মানে এই যে ভিবিসি বের করবা কীভাবে বলো? ভিবিএন প্লাস মাইনাস ভিসিএন এরকম করতে পারি না? তাহলে তোমার কি ভিবিএন তো তোমার কাছে আছেই, কি আছে ভিবিএন আছে না? লাগবে কি শুধু বলো মাইনাস ভিসিএন, শুধু ভিসিএন না কি লাগবে মাইনাস ভিসিএন। তাহলে মাইনাস ভিসিএন কোন দিকে? এটা হচ্ছে প্লাস ভিসিএন। তাহলে জাস্ট করে কি করে দেবো, জাস্ট ধরে উল্টা দিলে কি হয়ে যাবে মাইনাস ভিসিএন। ঠিক আছে নাকি? এটা কি তাহলে বলেন মাইনাস ভিসিএন। তাহলে ভিবিএন আর মাইনাস ভিসিএন, ভিবিএন পাইছেন আর কি মাইনাস ভিসিএন পাইছেন, জাস্ট দুটো যোগ করে দিলে আপনি কি পাবেন ভিবিসি। যোগ করার নিয়ম কি? একজনের ঘাড়ের উপর দাঁড়ায় কারে ফলো করবেন? আরেকজনকে ফলো করবেন, মানে বাদ পাড়ি আর কি। হ্যাঁ, আরেকজনের ঘাড়ের উপর দাঁড়ায় কারে ফলো করবেন? একে ফলো করবেন, তাই কি না? তাহলে দেখেন তো এই যে আপনি এই যে এটা পাইলেন, এটা কি ভিবিএন আর ভি মাইনাস ভিসিএন এই দুজনের যোগফল পাইলেন না? তাহলে এই যোগফলটাকে আমরা কি বলি বলেন ভিবিসি। এই যে সেই ভিবিসি এর মান কত বলেন তো √3 ভিএম, আর এর অ্যাঙ্গেল কত বলেন মাইনাস 90। দেখেন তো এ কত ডিগ্রিতে আছে বলেন তো মাইনাস 90 ডিগ্রিতে আছে কি নাই? বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে আপনার ভিএম ছিল কি বলেন, ভিএম ছিল কি বলেন ফেজ ভোল্টেজের ম্যাক্সিমাম মান। ফেজ ভোল্টেজ ছিল না, এটা কি ভোল্টেজ বলেন ফেজ ভোল্টেজ, তাই কি না? তাহলে ফেজ ভোল্টেজের দেখেন তো কত গুণ হয়েছে, এটা √3 গুণ হয়েছে, এবং আগে এটার ফেজ অ্যাঙ্গেল ছিল কত 0, এখন এটা হয়ে গেছে কত বলেন মাইনাস 90। আর এবির জন্য দেখেন তো সবার কিন্তু ফেজ ভোল্টেজ √3 গুণ হয়েছে, ফেজ ভোল্টেজ √3 গুণ, কিন্তু মানে প্রত্যেকের যে ফেজ অ্যাঙ্গেল কিন্তু প্রত্যেকের কী বেরোচ্ছে আলাদা আলাদা বেরোচ্ছে। কি মাথার উপর চাল গিয়া আচ্ছা, তো দেখেন ভালো করে এগুলো বোঝ নেন, ভালো করে শেখেন, এগুলো ধরে ধরে কেউই বোঝাবে না। হ্যাঁ, ভিসিএন প্লাস মাইনাস কি ভিএএন নাকি? তাহলে মাইনাস ভিএএনে যাও, তাহলে ভিসিএন তো তোমার কাছে আছেই, যে ভিসিএন আছে, আর কি লাগবে মাইনাস ভিএএন। তাহলে ভিএএন কই তোমার এই যে ভিএন, তাহলে এটা ধরে কী করে দেবা জাস্ট উল্টাই দিবা, তাহলে তোমার কী হয়ে যাবে বলো মাইনাস ভিএএন হবে। তাহলে সেই তোমার কী হলো বলো মাইনাস ভিএএন হলো, এটা কি বলো মাইনাস ভিএএন। তাহলে এই দুজনটা যোগ করে দিলে তোমার কী হয়ে যাবে বলেন বিসিএ পেয়ে যাবেন। যোগ করার নাম কি? এর ঘাটের থেকে এর দিকে ফলো করে নাকি করলাম ফলো, আর এর ঘাটের থেকে এর দিকে ফলো করা, আরেকজনের দিকে ফলো করা। এইটা ওর নাম জানি কি চয়ন, কি বুঝতেছো নাকি বোঝা নেই? আমাদের উপর চলে চান। তাহলে এই দুজন যোগ করলে কী হবে বলেন বিসিএ হবে। তাহলে এই যে তোমার যোগফল, সেটাকে আমরা কি বলবো বলেন বিসিএ। মানটা কত বলেন √3 ভিএম, আর কত হবে বলেন প্লাস 150 ডিগ্রি। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো প্লাস 150 মানে কি? এইটুক কত বলেন 120 না? এইটুক কত বলেন 30। তাহলে এই যে এটা কত বলেন প্লাস 150 ডিগ্রি।
বুঝতে পারছেন? তাও দেখেন ফেজ ভোল্টেজ কত ছিল, শুধু ভিএম না, আর লাইন ভোল্টেজ কি বলেন তার কত গুণ, √3 গুণ, ঠিক না? ফেজ ভোল্টেজ যা ছিল তার থেকে কত গুণ হয়েছে, √3 গুণ হয়েছে কি লাইন ভোল্টেজ। তাহলে আমরা কি এরকম বলতে পারি, স্টারের বেলায়, কার বেলায়, স্টারের বেলায় লাইন ভোল্টেজ হবে কি √3 ইন্টু ফেজ ভোল্টেজ, পারি কিনা বলেন? ফেজ ভোল্টেজ যা থাকবে তারে √3 দ্বারা গুণ করলে কি হবে, ফেজ ভোল্টেজ ছিল এইটুক, তারে √3 দ্বারা গুণ করলে কত হবে, লাইন ভোল্টেজ পেয়ে যাবো। আমি যে ভিএল এর মান ভিপি মানে ফেজ ভোল্টেজে √3 গুণ করলাম, এর কিন্তু শুধু মান বলছি, ফেজ কিন্তু আলাদা আলাদা, দেখছো প্রত্যেকের ফেজ 30 ডিগ্রি, এর ফেজ 150, একটা 90, একটা কত 150, ফেজের কিন্তু কথা বলি না, আমি শুধু বলছি মান। মানটা কি হচ্ছে বলো, কত গুণ হচ্ছে, √3 গুণ হচ্ছে, ফেজ ভোল্টেজ কত গুণ হচ্ছে, √3। এখন দেখেন এই লোকের কাছে ফিরে আসি আমরা। এই লোক যদি এই তার আর তোমার এইখানে হাত পা দেয়, তাহলে সে কতটুকু ভোল্টেজ ফেস করবে, ভিএম পরিমাণ ভোল্টেজ মানে আরএমএস মান আর কি, ভিএম বাই √2 পরিমাণ কি করবে, ফেস করবে। কিন্তু যখন এই লোক এই জায়গায় হাত দেবে আর এই জায়গায় হাত দেবে, তখন সে কি কম ভোল্টেজ ফেস করবে নাকি বেশি ভোল্টেজ ফেস করবে, বেশি ভোল্টেজ। কত গুণ ভোল্টেজ বেশি শো করবে, √3 গুণ বেশি শো করবে, বললাম কিন্তু আমি। কারণ ফেজ ভোল্টেজ যা হবে লাইন ভোল্টেজ তার কি হবে, √3 গুণ হবে। ফেজ ভোল্টেজ যদি 1 হয় তাহলে লাইন ভোল্টেজ কত হবে, √3 ইন্টু 1 মানে √3, তাহলে লাইন ভোল্টেজ সে বেশি ফেস করতে হবে। এখানে ভিএম বাই √2 পরিমাণ ফেস করতে হলে এখানে তার কত বলো, √3 গুণ ফেস করা লাগবে। সুতরাং এখানে হাত দিলে সে কম ভোল্টেজে শক খাবে, আর এখানে হাত দিলে কি সে বেশি ভোল্টেজে শক করবে। আমরা আরও দেখবো এই প্রুফগুলো আর কি। হ্যাঁ, আগে দেখেন ভালো করে এটা বুঝেন কিনা আপনি, বুঝতে পারছেন? এই হচ্ছে সেই বিশদ প্রুফ আর কি, আপনি যা চান আর কি, মোটামুটি সবগুলো প্রুফ দেখাচ্ছে না। তাহলে এখন আপনার যেটা কাজ দেখেন, আপনি এখন আপনার একটা শর্টকাট ট্রিক বলে দিব আর কি। আপনি তো প্রত্যেকবার এরকম ধরে ধরে ক্যালকুলেট করবেন না, বলেন? প্রত্যেকবার এরকম জিরো এরকম ভেক্টর ডায়াগ্রামে কেটে কে বারবার কে আপনি গেলে ক্যালকুলেট করবেন না। তাহলে সিস্টেমটা বলে দিই, দেখেন ভালো করে বুঝবেন। হ্যাঁ, সুন্দর করে ওকে নেন। তাহলে দেখেন ভালো করে, হ্যাঁ চিৎকার করে দেখেন। আচ্ছা দেখেন, তাহলে মোটামুটি আমরা স্টার কানেকশানের যা দরকার মোটামুটি আমরা প্রুভ করে ফেলতে পারলাম আর কি। হ্যাঁ, তো আপনারা একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি এখন। দেখেন, তোমার ধরো এক ফেজের ভোল্টেজ দেওয়া আছে, ফেজ ভোল্টেজগুলো দেখেন। কি দেওয়া আছে বলেন? ফেজ ভোল্টেজগুলো মনে করেন একটা ফেজের ভোল্টেজ তোমার বলে দিছে VAN, ধরো সেটাকে বলছে VM, এর অ্যাঙ্গেল কত বলেন, 0। তাহলে ভাই বাকি ফেজের ভোল্টেজগুলো, বাকি ফেজ কি আছে, VBN আছে, আর কি আছে বলো, তাহলে বাকি ফেজগুলোর ভোল্টেজ পাবো কীভাবে? হ্যাঁ, একটার সাথে হচ্ছে কি -120, মানে এইখানে যা থাকবে, এখানে 10 ডিগ্রি থাকলে তার সাথে -120 VM, আর তার সাথেই কত বলো একবার +120, তাহলে বাকিগুলো পেয়ে গেলাম। আবারও বলি, যেমন ধরো এরকম দেওয়া আছে, ধরো VN এর মধ্যে আছে 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 10 ডিগ্রি, এরকম দেওয়া আছে। তাহলে বাকি ফেজগুলো ভোল্টেজ পাওয়া কীভাবে? এ যাই থাক 120 ডিগ্রি 20 ডিগ্রি ইয়া করলে হয়ে যাবে, তাই না? তাহলে VBN পাইতে গেলে কত হবে, 100, একবার -120, তাহলে কত হবে, -110 হবে না, -120, আর একবার কত বলো +120, তাহলে কত হবে 130। এইটুক বোঝেন নাই কে বলেন? ব্যাস এই সিস্টেম। -120 করলে VBN পাবো, +120 করলে VCN পাবো। কারণ একজনের থেকে আর একজনের গ্যাপ কত হবে বলেন, -120 আর থেকে কত +120, বুঝতে পারছেন? এই আর সিস্টেম। এখন যদি আমি লাইন ভোল্টেজ বের করতে চাই এদের কাছ থেকে, বুঝতে পারছেন? তাহলে ধরেন এখান থেকে লাইন ভোল্টেজ বের করতে যাচ্ছেন, তাহলে কি VAB হবে, লাইন ভোল্টেজ কী হবে, এখানে যা থাকবে তার কত গুণ, √3 গুণ তো হবেই। আর এখানে যে অ্যাঙ্গেল আছে 0 ডিগ্রি, তার সাথে +30 ডিগ্রি। 30 ডিগ্রি কই পেলাম, এই যে আমি আগেই বলছি ভাই,
আগেই বলেছি আমি, একটু দেখাম যে এইখানে কত ডিগ্রি আগায় আছে সে, 30 ডিগ্রি আগায় আছে না? কত ডিগ্রি আগায় আছে? এটা কি ফেজ ভোল্টেজ? ফেজ ভোল্টেজ তাহলে কত ডিগ্রি আগায় আছে? 30 ডিগ্রি প্লাস 30। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? তাহলে ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ যেতে গেলে তার মান করতে হবে কত গুণ? √3 গুণ এবং কত ডিগ্রি? প্লাস 30। বুঝতে পারছেন? এখন আপনি কি করতে পারেন? এর সাথে একই কাজ করতে পারেন, প্লাস 30। এর সাথে একই সাথে করতে পারেন, প্লাস 30। এখন এগুলোর সাথে না করে আরেকভাবে কর। আমার কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই? আমি যদি একটা পেয়ে গেছি, মনে রাখবেন, একটা পেয়ে গেলে বাকিগুলো -120 +120 করে চলে আসবে। কি বলছি বলেন তো? একটা যেহেতু পেয়ে গেছি, একবার -120 করলে কি পাবো? VBC পাবো। আর +120 করলে কি পাবো? VCA পাবো। তাহলে √3 VM -120 করো, তাহলে কত হবে? -90 অথবা কত হবে? 150। এই জিনিসটা কিন্তু এইভাবে না করে এখান থেকে কিন্তু আসা যেত। দেখো, ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ যেতে গেলে মান রে কি করতে হবে? √3 গুণ করতে হবে এবং অ্যাঙ্গেল +30 করতে হবে, ব্যাস। বুঝতে পারছেন? ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ যেতে গেলে মানগুলো কি করতে হবে বলেন? √3 গুণ করতে হবে এবং অ্যাঙ্গেলগুলো +30 করতে হবে। কেন +30? অ্যাঙ্গেল +30, অ্যাঙ্গেল +30, ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ। হ্যাঁ, আরে গাধা কোথাকার, সবার সাথে কত ডিগ্রি করতে হয়? 30 ডিগ্রি না? দেখ এদিকে, দেখ এইদিকে, দেখো একটু ভালো করে। এটা কি VBN ছিল না? তাহলে VBN থেকে এ কত ডিগ্রি আগায় আছে? 30 ডিগ্রি আগায় আছে না? এই যে এইটুক বলছিলাম কত? 120, মনে পড়ে? আর এইটুক বলছিলাম কত? 30। তাহলে এই যে এর থেকে কত ডিগ্রি আগায় আছে? 30 ডিগ্রি আগায় আছে। আবার এখান থেকে এইটুক কত? 120 না? তো এইটুক 90 হলে এইটুক কত বলো? 30 না? তাহলে যে VBN থেকে এই VBC কত ডিগ্রি আগায়? 30 ডিগ্রি আগাছে। অর্থাৎ ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ যেতে গেলে উপায় হচ্ছে মানকে কি করো? √3 দ্বারা গুণ করো এবং ফেজ ভোল্টেজের সাথে কত ডিগ্রি যোগ করো? +30। তাহলে -120 থেকে +30 যোগ করলে কত হবে? -90। এবং এটার সাথে +30 যোগ করলে কত হবে? 150 ডিগ্রি। এটা একটা প্রসেস হতে পারে, পারে কি না? আর একটা প্রসেস কি হতে পারে? তুমি যদি একটা বের করতে পারো, একটা জিনিস যদি বের করতে পারো, একটা বের করতে পারো, বাস তার সাথে একবার -120 করো, আরেকবার প্লাস +20 করো, তাহলে ফেরে দেবো আমরা। বা নিচে দে ভাই প্লাস -20 240 করলে তো হবে মনে হয়। হবে ভাই, কিন্তু ওগুলো করার দরকার নেই। একটা শেখো, এমনিতেই দেনে যায়, লাস্টে যায় সব জড়াই যাচ্ছে। এখন অল্প অল্প আছে, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে যে কত কিছু করা যাবে, কিন্তু অ্যাট লাস্ট এই যে এত দূরে শিখলাম না, এই দুটো কিন্তু মনে রাখা যাবে না। আমি আবারও বলতেছি, তো কিন্তু একটা মনে রাখতে হবে। হয় তুমি, তোমরা মনে রাখো। হ্যাঁ, প্রথমটাই সব টিচার বলো, যাই বলো না কেন, যত ইউনিভার্সিটিতে পড়াটা হয়, সব এটাই মনে রাখে যে একটা বের করবো, ব্যাস, একবার -120 +120। এটাই মনে হয়। এইটার থেকে একটা বের করব, ব্যাস, একবার কি +120 -120। শেষ। অথবা এখান থেকে যেতে গেলে +30 এভাবে মনে রাখে অনেকে। বুঝতে পারছেন? এত কিছু শেখা একটা শেখেন, হ্যাঁ, ভালো করে শেখান, যেটা ভালো করে শিখবেন। একটা বের করে -120 +120, ঠিক আছে? যেমন এখানে একটা ছিল, এই শব্দ করো কেন? নাও, এবার আসো, এখান থেকে আমরা লাইন ভোল্টেজ বের করতে পারবো না? মনে করে এই ভোল্টেজ দেওয়া আছে তোমার কাছে, তাহলে এটার থেকে আমরা লাইন ভোল্টেজ বের করতে পারবো না? পাবো। VAB লাইন ভোল্টেজ বের করার উপায় কি বলো? হ্যাঁ, 100√3 এবং অ্যাঙ্গেলগুলো কী হবে? ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ থেকে অ্যাঙ্গেল +30। এই সেই কত বলেন? +30, ঠিক আছে? তাহলে কত হবে? +40 ডিগ্রি। ব্যাস, এখন তুমি এখান থেকে এখানে যাইতে পারো। এখান থেকে বেটার অপশন কি? একটা যেহেতু পেয়ে গেছো, শোনেন, ফেজ ভোল্টেজ বলো লাইন ভোল্টেজ বলো, তুমি একটা যদি পেয়ে যাও, -120 +120 করলে বাকিগুলো চলে আসবে। তাহলে VBAB, VBC আর কত? VCA। তাহলে 100√3 আর কত বলো? -120, তাই না? তাহলে কত হবে? -80 ডিগ্রি হবে। 100√3 +120 করলে হবে 120, 40, 160 ডিগ্রি। বাস, এই যে বেড়ে গেল। তুমি এখান থেকে যেতে পারো, ফেজ ভোল্টেজকে √3 দ্বারা গুণ করতে হবে, +30। ফেজ ভোল্টেজকে √3 দ্বারা গুণ করো এবং কত হবে? +30। অর্থাৎ একটা জিনিস আমরা পাচ্ছি যে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজের মধ্যে সব সময় ফেজ ডিফারেন্স কত ডিগ্রি থাকতেছে? 30, 30, 30, 30, 30। এবং মানগুলো কয় গুণ হচ্ছে? √3 গুণ হচ্ছে।
নেন, এটা কি বুঝছেন নাকি বুঝেন? জি ভাই, অনেক সুন্দর অবস্থা। ঠিক আছে, এগুলোই করতে হবে, এগুলোই আমার লাগবে আসলে, বুঝতে পারছেন? এখন আমি আসলে ভয়ে আছি, বুঝছেন? এইগুলো সব হচ্ছে এবিসি ফেস সিকোয়েন্সের জন্য। কোন সিকোয়েন্স বলেন? এবিসি। যদি এসিবি হয় তাহলে উল্টা, বুঝতে পারছেন? তখন +30 না, তখন কি করতে হবে? -30। এখন আমার যতদূর ইচ্ছা আছে আমি তোমাদেরকে এসিবিতে দেখাবো না কোনো কিছু, কারণ এসিবি ফেস সিকোয়েন্স তোমাদের আসবে না কোনোদিন, অনেক টাফ। টাফ বলতে একটু ঝামেলার। এইগুলোই থাকো, কনফাইন্ড থাকো, তাহলে হবে। নেন, এবার আসেন। হ্যাঁ, ওগুলো পরে, সব পরে, এদিকে আসো এবার। এখন ভাই আমি এই ফেজ ভোল্টেজগুলোর আমি ওয়েব ডায়াগ্রাম দেখতে চাই, আমি লাইন ভোল্টেজগুলোর ওয়েব ডায়াগ্রামগুলো দেখতে চাই। এই জিনিসগুলো পারবেন না? হবে কি না? এটা আঁকানোর ট্রিক্স এগুলো আমি যে আঁকাইছি, তাই না? এগুলো দেখতে কি মোটামুটি সুন্দর মনে হচ্ছে না নাকি? অনেক সুন্দর। না, অনেক সুন্দর না, মানে আস্তে আস্তে এগুলো কি মোটামুটি সুন্দর মনে হচ্ছে না? কারণ আপনারাও ঠিক এরকম আঁকতে পারবেন, বুঝতে পারছেন? একটা ট্রিক্স দেখাই দেবো আঁকার, মানে আমি কিন্তু এরকম করে আঁকাইনি, আমি কিন্তু সিস্টেম আছে কাবজা পাসের ভেতর, কিন্তু বুঝতে পেরেছেন? আমি কিন্তু এগুলো এবা করে আঁকাইনি, সিস্টেম আছে, দেখেন আমি কীভাবে আঁকাইছি, দেখেন। তাহলে আপনারা কি শিখতে চাচ্ছেন নাকি? তাহলে এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি ওয়েব ডায়াগ্রামে, আবার এই জিনিসগুলো আমি ওয়েব ডায়াগ্রামে দেখতে চাচ্ছি। আজকে ডেলটা দেখাবো না, ডেলটা দেখাইলে আজকে শিওর মাথা বিগড়ে যাবে তোমাদের, নাকি ডেলটা দেখাই দেবো? আজকে ফেটে যাবে ডেলটা দেখাইতে গেলে। এইটাই দেখো না, বুঝতে পারা গেছে? এটাই ভালো মতন হবে। এটাই ভালো মতন দেখি আর কি। স্টাফ দেখো, অনেকগুলো পড়ানো গেছে, কিন্তু অনেক ইনফরমেশন গেছে কিন্তু আজকে। ভাইবা তো অনেক কাজে লাগবে। হ্যাঁ, ভাইবা তো আসলে অনেক কাজ লাগবে, ভাইবা কনসেপ্ট সব দিক দিয়ে ডেভেলপ হবে না। তাহলে আমি চাচ্ছি যে কি দেখবো বলেন, একটা ট্রিক্স দেখা দিচ্ছি কীভাবে আঁকাবেন আর কি। স্কেল হলে ভালোই তো, তারপরও হাতি স্কেল, এখন স্কেল লাগবে না। তাহলে আঁকানোর জন্য যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা বড় সড়ো লাইন টানবো। ফেজ ভোল্টেজ ওয়েব ডায়াগ্রাম দেখবো, মানে এই জিনিসগুলোর আমি ওয়েব ডায়াগ্রাম দেখতে চাচ্ছি, ওয়েবে দেখতে চাচ্ছি আর কি। নাও, ঠিক আছে, আমি আগেই বলছি যে এইটা কিন্তু আমরা যে কস দিয়ে লিখছি, এটা কিন্তু সাইন দিয়ে আমরা কি করতে পারতাম, লিখতে পারতাম। যদি এখান থেকে শুরু করো দেখা চলা, তাহলে কজ হবে, এখান থেকে চলা শুরু করলে কী হবে, সাইন শুরু হবে, কারণ সাইনের মান কি 0 থেকে শুরু হয় না? আমরা যদি সাইন ওয়েভ দেখি, তাহলে সাইন ওয়েভ 0 থেকে শুরু হয় ম্যাক্সিমাম, এরকম না? তাই এদিকে 0 থেকে শুরু হয় প্রথমে, এই যে ম্যাক্সিমাম, 0 থেকে শুরু হয় ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে শুরু হয় 0, আবার কি নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, আবার 0। তাহলে এইখান থেকে চলা শুরু করলে সাইন ওয়েভ দিতাম, বুঝতে পারছেন নাকি? বুঝে নেই? আর এখান থেকে চলা শুরু করলে আমরা কি দিছি এই জন্য। আচ্ছা, তাহলে দেখতে চাচ্ছি আর কি। নাও, তাহলে আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্রথমেই আপনি যেটা করবেন, প্রথমে এরকম করে একটা ভাগ করে নেন, প্রত্যেকটা 60 ডিগ্রি করে। কত ডিগ্রি করে? 60 নেন। মন খারাপ করবে না। 60 ডিগ্রি করে। হ্যাঁ, তাহলে আপনি করবেন আগে একটা ট্রায়াঙ্গেল আঁকাবেন। কি আঁকাবেন? ত্রিভুজ আঁকাবেন। এরকম পারবেন না? পারবেন তো? আঁকাইছেন? চেষ্টা করবেন একদম সিমেট্রিক, তাহলে যথেষ্ট ত্রিভুজ আঁকা ভালো হবে, তো জিনিসটা দেখতে তত কী হবে, সুন্দর হবে। হ্যাঁ, তাহলে এবার যেটা করবেন, আপনি এরা এক করে দেন। আসছে কিনা জিনিসটা? 80 পার 80 ব্যাক করে দাও। বুঝছেন? তুমি 80 পার 80 ভাগ করে দাও। কইছে নাকি? মজা পান নাই, তাই তো? চুরি বুদ্ধি নেন, হয়েছে? আচ্ছা, পরেরটা কি হবে? এরকম হবে না? এরকম, তারপর ঠিক এরকম হবে না? এই জায়গায় হতো।
এটা হবে কিরকম হবে না, বুঝতে পেরেছেন? নেন তাহলে এবার এই যে হচ্ছে আপনার রেফারেন্স দিলেন, ঠিক আছে। এখন পেছনে সামনে ত্রিভুজ থাকলে পেছনে কি থাকবে? ত্রিভুজ আছে না, তাহলে পেছনে ত্রিভুজ ডট দিয়ে দেখাও, তাহলে মোটামুটি এবার একটা ভালো দেওয়া যাবে আর কি। ওকে, মানে উপর নিচে দুদিকে ত্রিভুজ দেখলাম, হ্যাঁ। তাহলে এখন কি এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে নেবো না আমরা? তাহলে টিপটা কেমন হবে, এরকম হবে না? ঠিক আছে, আর এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজে না, নিচে হবে এটা একটু, কারণ এখান থেকে হবে, হ্যাঁ। নেন, এই হচ্ছে কি আপনার সেই এবিসিসিএ, হয়েছে কিনা বলেন? যদি মনে না ধরে নিজে ভালো করে আগে নিয়ে বাসায় যায় আবার, ঠিক আছে, এরকম আসবে আর কি। ঠিক আছে, এখন দেখেন এইটুকু কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। কত ডিগ্রি বলছিলাম, 60 ডিগ্রি না? এইটুকু কত বলেন? 60। এইটুকু কত বলেন? 60। বুঝতে পারছেন? তাহলে ভি এ বি যেটা, ভি এ এন যেটা, 60 ডিগ্রি কিভাবে? কোনটা? ওই যে বলছিলাম ত্রিভুজ আঁকাইছিলাম, মনে আছে? ত্রিভুজ ধরে নিয়েছিলাম 60 ডিগ্রি, ধরে নিছি এটা 60 ডিগ্রি, আচ্ছা, এই ত্রিভুজ। তোমার সমদ্বি বা সমত্রিভুজ থাক, এগুলো 60 ডিগ্রি না, এগুলো সব 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার আসো দেখো, তাহলে ভি এন শুরু হয়েছিল কত ডিগ্রি, ভি এম অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0। তাহলে দেখো তো এই একটা শুরু হয়েছে কোথা থেকে বলো? 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ভি এ এন। ভি বি এন যেটা, সেটা ছিল কত বলেন? ভি এম মাইনাস কত, 120 না? তাহলে -120 মানে কি? ফান্ডামেন্টাল শিখছিলাম, -120 মানে কোথা থেকে শুরু হবে? +120 থেকে শুরু হবে, দেখো তো। এবং আমরা দেখতে হবে জিরো ক্রসিং পয়েন্টগুলো খেয়াল করতে হবে, মানে 0 থেকে বাড়তেছে এরকম পয়েন্টগুলো চুজ করতে হবে। তাহলে দেখো তো এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে দেখো তো এটা তো এখান থেকে বাড়ছে নাকি? তাহলে ভি এন, দেখো তো এইটা কত ডিগ্রি পরে থেকে বাড়তেছে? 60 ডিগ্রি। আর এটা কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি পরে তো শুরু হয়েছে? 120 ডিগ্রি পরে গিয়ে শুরু হয়েছে। তাহলে এটা আসলে তোমার, তাহলে তোমার সেই কি এটা? এটা আসলে তোমার সেই ভিবিএন, বুঝতে পারছেন? আর একটা ভিসিএন ছিল না, সেটা কত বলো? ভিএম আর কত? +120 না? তাহলে +120 মানে কি? -120 না? +120 মানে শুরু হয়েছে কোথা থেকে বলো? -120। তাহলে এইটুকু কত বলেন? 60। এইটুকু কত বলো? 60। এইটুকু কত বলো? 60। তাহলে এখান থেকে শুরু হয়েছে না? এই যে এইটা, তাহলে আমার সেই কি বলো সেটা? VCN। এটা তাহলে সেই কি বলো? ভিসিএন। এই যে সেই ভিসিএন, ভিসিএন। তুমি এটাকে আবার কিভাবে লিখতে পারি? ভিএম, এটার অ্যাঙ্গেল কত বলো? -240। তাহলে -240 মানে কি? +240। দেখো এইটুকু কত বলো? 120। আবার আরো 80। আর এটা কত বলো? 240। দেখো কি এখান থেকে শুরু হয়েছে না? এই যে এইটা, তো এইটাই তো সেই ভিসিএন নাকি? এই যে সেইটা। জি ভাই, তাহলে এখানে +120 দেওয়া যায় কথা, -240 দেওয়া ইন্ডিকেট করে কি সেই? এই আছে তোমার সেই কি ভোল্টেজ, ফেজ ভোল্টেজগুলো, ভোল্টেজ বুঝতে পেরেছেন? এবার আঁকাবো, কি বলেন? লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজগুলো আঁকাই। লাইন ভোল্টেজগুলো আঁকার জন্য কি আরো কঠিন নাকি? লাইন ভোল্টেজগুলো দেখে ভয় লাগতেছে না? এগুলো আরো সোজা না? 30 ডিগ্রি। না, এটাও 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি বোঝায়। সবই 60 ডিগ্রি না? নেন দেখেন, দেখেন এদিকে দেখেন, 60 ডিগ্রি, সব 60 ডিগ্রি, কোনো কথা নেই। একটু একটু গ্যাপ নিলে ভালো হতো না? এটাই ভাই পরীক্ষা আসে না, কোনো সময় দেয় নাকি? এগুলো দিলে, এগুলো জানেই না পোলাপানি আঁকতে হয়, এরা কি অংশং করে আগে আগে। তাহলে দিক ভাই একবার। না ঠিক আছে, এগুলো সব কত ডিগ্রি বলো? 60 ডিগ্রি। তাহলে আগের বার ত্রিভুজ আঁকাইছিলাম কি এরকম না আঁকাইছিলাম? নিচে গেছিলাম, কিন্তু এবার নিচে যাওয়া যাবে না, এবার কি করতে হবে? উপরেই থাকতে হবে।
ঠিক আছে, ঠিক সেম জিনিস কোথায়? নিচে। নিচেও রিপিট করো। আচ্ছা করছো রিপিট, ঠিক আছে। এবার জাস্ট কি করে দাও, এক করে শুধু শুধু কি করো, অ্যাড করতে থাকো, তাহলে হবে টিপ একটু ভালো করে। এইগুলো তোমার আসলে সৌন্দর্য দিক করবে আর কি, ডিফাইন করো তোমার ওটা দেখতে কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এটা আরো সহজ আঁকা, মানে এটা একটু ছোট তো। না, ঠিক আছে। প্রথমে কেউ দেখলে তার মাথা নষ্ট। আমরা কেমন গাইতাম ডিপিতে। ঠিক আছে, এইটা এরকম হবে কেসে। ঠিক আছে, এখন এবার লাইন ড্র করতে হবে, কোথায় আসলে রেফারেন্স। রেফারেন্স আসলে আমার এই জায়গায় গেছে, রেফারেন্স আমার রেফারেন্স আসলে এইটা। ওস, একটু জায়গা তাড়া হয়ে গেল। এইদিকে দেখান, মানে মাঝখানে দেখাবো আর কি, এই জায়গায় করে হ্যাঁ। পেছনের দিকে দুইটা দেখাবো, দেখানো যায়, যেহেতু আমাদের কাজ নাই, এটাই লাস্ট আমাদের। চারটা তিনটা, তোমার কাছে চারটা মনে আছে? চারটাই তো মনে হইতেছে। কেন চারটা মনে হয় না? না না, কোনো সন্দেহ নেই, চারটাই হবে। চারটাই আছে, ঠিক আছে চারটা। শিওর চারটা তুমি? হ্যাঁ, না ঠিক আছে না, একটা দুইটা তিনটা চারটাই তো হবে। চারটা হয়ে গেছে, ঠিক আছে না, চারটা। চারটা হলে তো হলো, ভালো হলো, অনেক এখনো শিখলাম আমরা। কোনো জায়গায় দিতে পারে পরীক্ষায় হয়তো পারে। আরে না, এইসব দেবে কি, মাথা খারাপ কাপ দেবে, ওয়েব দেবে। পোলাপানের। খালি দিবে যে লাইন ভোল্টেজ ওয়েভ ডায়াগ্রাম আঁকো। ও টাকাইতে 3 দিন লাগবে। দিবই না এটা অবশ্য, এই অ্যান্সার দেবো না। না যাই হোক, এই যে আছে, আর পারতেছি না আর কি। হ্যাঁ নাও, এই চারটাই। এবার আসেন দেখেন, চারটা না, তিনটা দেখেন ভালো করে। আমরা VAB দেখছিলাম কিনা, √3 VM, এর অ্যাঙ্গেল কত বলেন? +30। কত 30 বলো? +30। তাহলে +30 মানে সে আসলে শুরু হবে কোত্থেকে বলো? -30 থেকে। তাহলে এই পুরোটুক কত ছিল বলো? 100, সরি শুধু 60। শুধু 60, তাহলে এইটুক কত বলো? 30। তাহলে তাহলে এই পর্যন্ত শুরু হয়েছে, এ শুরু হয়েছে না, এই যে এটা। তাহলে এটা হচ্ছে আমার সেই কী বলেন, VAB। পাইছেন একটার বুঝ? এই যে এটা কি বলেন? VAB পাইছেন? আচ্ছা ওকে, VAB পাইছেন। এবার আসেন, BB ছিল কিনা তোমার কাছে? কত ছিল বললো? √3 VM। আর কত ছিল? -90। -90 মানে কি বলেন? +90 থেকে শুরু হবে, তাই কিনা? তাহলে এইটুক কত বলো? 30। এইটুক কত? 90 না? তাহলে এই যে এটা, তাই কিনা? এটা কিনা? বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আপনার সেই কি বলেন, VBC। আচ্ছা VCA ছিল না, কত বলেন? √3 VM +150 +150 না? তাহলে +150 মানে শুরু হবে কোথা থেকে বলো? -150। তো এইটুক কত? 60 আর 30 90 আর 60 কত? 120। তাহলে এখান থেকে শুরু হয়েছে না? তাহলে এই যে এটা হচ্ছে কি বলেন? 150 কিনা? তাহলে এই যে এটাই তোমার সে কি VCA। ভাই ওয়েব তো মেলাগুলো বাদ হয়ে গেল নাকি? এতগুলো ওয়েব কোথা থেকে আসলো? একটা বাদ রয়েছে, এই একটা বাদ রয়েছে। দেখো এটা কি VAB না? ভালো করে দেখো, এইটা কত সেই আবার সেই VAB, তাই কি না? আচ্ছা এইটা কি বলো সেই? এটা VCA ছিল না? VC হলো কেন?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা এটা কত 90 থেকে শুরু হবে না? 30 90 60 90, তাহলে কত এর সে ভিবিসি থেকে শুরু হয়েছে না? -90 তাই তো। আচ্ছা এটা গেল ওইদিকে, শুরু থেকে এটা স্টার্ট হচ্ছে তাই তো। 30 আর কত ভিএবি সি, আচ্ছা বিসি বিএ, এটা হবে ভিসিএ, ভিসিএ হবে কি? এটা মানে ভিসি হবে, দাঁড়াও ও এটা ভিসিএ না, সরি 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 দাঁড়াও ভুল করছি, আরো তো দাঁড়াও। এই পাশে আগে আসবে। আচ্ছা এখানে কত ডিগ্রি হবে? +150 না? জি ভাই, এটা কত বলো? +150 কি না? জি ভাই, ইজ ইট +150? হ্যাঁ ইজ ইট +150, তাহলে +150 মানে কত থেকে শুরু হবে? -150 তে না, তাহলে -150 30 90 90 আর কত বলো? 20 আর কত 60 সেটা সেটা এটুকু 60 না, এটা কত 120, 120 আর এটা কত বলো? 30, তাহলে কত 150। দাঁড়াও একটু। আচ্ছা দেখো তাহলে বুঝতে পারা গেছে নাকি? তাহলে এই যে এটা ভিএবি, তারপরে কি আসতেছিল? আমার আসতেছিল কি ভিবিসি, তাই না? তো এরপরে যেটা আসার কথা বা আসা উচিত সেটা তোমার এখানে এটা হচ্ছে ভিসিএই আসবে। মানে মূল বিষয় যেটা বলা ট্রাই করতেছি ভিসিএটাই আসবে আর কি। হ্যাঁ, যেটা আমি বলা ট্রাই করছি, দেখো এদিকে লাইন ভোল্টেজের বেলায় ব্যাপারগুলো কীভাবে হবে। দেখো এটা যদি ভিএবি হয়, হ্যাঁ ভিএবি, তারপরে যেটা হবে প্রথম এইটা দুইবার রিপিট হবে আর কি। প্রথম সাবস্ক্রিপ্ট যেটা আছে এ, সেটা কয়বার রিপিট হবে বলো? দুইবার রিপিট হবে। তাহলে ভি এ এখানে কত আছে? এ হবে। আর এখনও ব্যবহার করেনি, সিকে ব্যবহার করেনি, তাই না? সিকোয়েন্সটা দেখো, মানে কোনটার পরে কোনটা আসবে আর কি, সিকোয়েন্সটা ভালো করে দেখো। ভিএবি তারপরে কি আসবে? ভিএসি আসবে। ঠিক বলছি তো আমি? হ্যাঁ এসি আসবে, ওকে। তাহলে এরপর যেটা আসবে দেখো, এ তো দুইবার ব্যবহার করা হয়ে গেছে, এ কয়বার ব্যবহার করা হয়ে গেছে? দুইবার। তাহলে এ আর ব্যবহার করা যাবে না, তাহলে নতুন করে কি ব্যবহার করতে হবে? বি ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? তাহলে বির পরে কি? বিসি। তাহলে এখনো কি বি কি দুইবার ব্যবহার করা হয়েছে না? তাহলে বি আর একবার ব্যবহার করা যাবে। বি বাকি ছিল কে? এ, এ বসবে, ভালো করে বুঝো। এখন দেখো তো বি কয়বার ব্যবহার করা হয়ে গেছে? দুইবার ব্যবহার করা হয়ে গেছে, তাহলে কি আসবে? ভিসি, তাই কি না? কিন্তু এ কি দুইবার ব্যবহার করা হয়েছে না, তাহলে এ আমি দুইবার ব্যবহার করতে পারবো, মানে পরবার ব্যবহার করতে পারবো আর কি। হ্যাঁ, এখন দেখো সি কে দুইবার ব্যবহার করা হয়েছে না, তাহলে কি আসবে? সি আসবে। কিন্তু এ তো দুইবার ব্যবহার করা হয়ে গেছে, তাহলে এরপরে কি আসবে? ভিসিবি। আবার এই সিকোয়েন্স চলতে থাকবে আর কি, বুঝতে পারা গেছে? দেখো এখানে কি সি দুইবার ব্যবহার করা হয়ে গেছে, তাহলে আবার কি আসবে? সির পরিবর্তে কি নাও? এ নাও। বি কি এখন দুইবার ব্যবহার করা হয়েছে না, তাহলে বি এ বি নাও। এখন দেখো তো এ কে দুইবার ব্যবহার করা হয়েছে, হয় নাই, তাহলে ভি আবার নাও। কিন্তু বি দেখো তো কয়বার দুইবার ব্যবহার করা হয়ে গেছে, তাহলে আবার কি? সি এসি। আবার আসো, দেখো তো এ কয়বার দুইবার ব্যবহার করা হয়েছে না, তাহলে এর পরিবর্তে কি নেব? বি নেব। কিন্তু দেখো বি, কিন্তু দেখো এখানে এর পরিবর্তে কি নিলাম? বি নিলাম না, কিন্তু সি কি দুইবার ব্যবহার করা হয়েছে না, তাহলে সি আরেকবার নিতে পারবো, কমা ভি বি নিলাম। সি দুইবার ব্যবহার করা হয়ে গেছে না, সরি বি তো দুইবার ব্যবহার করেন, তাহলে বি নিলাম। সি দুইবার ব্যবহার করা হয়ে গেছে, তাহলে কি নেবো? আবার এ নেবো। দেখো এই সিকোয়েন্সটা আবার দেখো তো, এইটা আবার রিপিট হয়েছে, দেখো এইটা আবার রিপিট হয়েছে, এইটা আবার রিপিট হয়েছে, বুঝতে পারে? দেখো এইটা এই জিনিসটা আবার রিপিট হচ্ছে, এ বি এস সি বিসি বি এ, আবার কি আসবে বলো তো? দেখো তো বি কয়বার দুইবার ব্যবহার করা হয়ে গেছে না, তাহলে সি নেব। কিন্তু এ কে দুইবার ব্যবহার করা হয়েছে না, তাহলে এ নিলাম। সিও নিলাম, কিন্তু দেখো তো এ কয়বার দুইবার ব্যবহার করা হয়ে গেছে না, তাহলে কি নেব? বি নেবো। এই যে ভিসিবি আবার রিপিট হচ্ছে, বুঝতে পারা গেছে? তাহলে ওই সেম জিনিসটাই কী হবে বলো? রিপিট হতে থাকবে আর কি, বুঝতে পারা গেছে? তার মানে একই ওয়েব, ওই একই ওয়েব। দেখো প্রথমে কি আসবে? ভিএবি আসবে, তারপরে কি আসবে বলো? ভিএবির পরের ওয়েবটা কি? ভিএসি আসবে। এসির পরে কি আসবে? এসির পরে কি? ভিবিসি। বিসির পরে কি আসবে? ভি বিএ আসবে। বি এর পরে কি আসবে? পরের ওয়েবটা ভিসি আসবে। ভিসি এর পরে কি আসবে? ভিসিবি। বুঝতে পারা গেছে? তার মানে ওই একই ওয়েবের নাম বা একই ওয়েব বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসতে পারে বা আসবে, বুঝতে পারা গেছে? এই জন্য দেখো দেখো এটা ছিল কি? ভিসিএ না? এই ভিসিএ দেখো একটু কি ছিল? ভিএবি ছিল।
দেখছো? আবার এই যে VBA এটা ধরো একটু কি ছিল, না ধরো এই যে BCB, ধরো BCB একটু দেখো কি ছিল, AC ছিল, সেটা কি হয়ে গেছে BCB। তাহলে মোটামুটি এই সিকোয়েন্সে লাইন ভোল্টেজগুলো কিন্তু আসতে থাকবে, বুঝতে পারা গেছেন? আমি যদি আরেকটু এখান থেকে দেখানোর ট্রাই করি, তাহলে আমরা তো ভাই আপনি বলছিলেন লাইন ভোল্টেজ 3টা, AB, BC আর কি বলেন CA। তাহলে ভাই আমি ABর পরে কি পাইলাম বলেন, VAC। ভাই AC তো ছিল না, ছিল কি CA, বুঝতে পারা গেছে? আমি ভেক্টর ডায়াগ্রাম একটু দেখানোর ট্রাই করি, দেখো কইটা, হ্যাঁ দেখো এইটা আমার কি বল লাইন ভোল্টেজ VAB না, তাই কি না, VAB কি না? আচ্ছা দেখো তো এই লাইন ভোল্টেজটা কি বলো তো, VCA। তাহলে আমি যদি VCA কে উল্টায় দিই, ভালো করে বুঝো, তাহলে VCA কে উল্টায় যদি দিই তাহলে এরকম পাবো না আমি, VCA এর উল্টা রূপ। তাহলে VCA কে উল্টায় দিলে আমরা কি লিখতে পারি, -VCA, অথবা কি লিখতে পারি বলে এটাকে VAC। মানে মাইনাসের পরিবর্তে সাবস্ক্রিপ্ট দুটো ইন্টারচেঞ্জ করে দেওয়া যায়। তাহলে দেখো তো VAB, এবির পরে V কি পেলাম, VAC, VACর পরে কি পাচ্ছি বলো, VBC। আচ্ছা আবার দেখো এই VAB উল্টায় দিলে আমরা এরকম পাই না, VAB কে যদি উল্টায় দিই তাহলে আমরা কি পাই বলো, VBA পাই। আবার VBC কে উল্টায় দিলে আমরা কি পাই বলো, VCB। তাহলে দেখো সিকোয়েন্সটা পেয়ে গেছি আমরা। প্রথম লাইন ভোল্টেজটা কি হবে, VAB, তারপরটা কি হবে, VAC, VAB, VAC। পরের লাইন ভোল্টেজ কোনটা হবে, VBC, তারপরে কোনটা পাবো, VBA, তারপরে কোনটা, VCA, তারপরে কোনটা পাবো, VCB। দেখো ঠিক সেম সিকোয়েন্স। VABর পরে কি পাবো, VAC। দেখো VABর পরে কি পাইছি, AC। আচ্ছা VACর পরে কি পাইছি বলো, VBC, VBC পরে কি পাইছি বলো, VBA, VBA এর পরে কি পাইছি বলো, VCA, VCA এর পরে কি পাইছি বলো, VCB পাইছি। এটা আবার রিপিট হবে, কথা কি বুঝতে পারছো? মানে একই ওয়ে বিভিন্ন জায়গায় মানে মানে টাইম চেঞ্জ হওয়ার সাথে সেটার মানে এক একজন এক এক রকম ধারণ করবে আর কি। কারণ এইটাও যা এটাও কি তাই, শুধু নাম কি আলাদা। এইটাও যা এটাও তাই, শুধু নাম কি স্যার, এইটাও যা এটাও তাই, নাম কি শুধু শুধু নোটেশনটা আলাদা হয়ে গেছে, বুঝতে পারা গেছে? তাহলে হচ্ছে আপনার সেই লাইন ভোল্টেজগুলো এই হচ্ছে কি ভোল্টেজ, স্টার কানেকশন কমপ্লিটলি ক্লোজ করলাম আমরা স্টার কানেকশন, ঠিক আছে? এটার কি ভেক্টর ডায়াগ্রাম হয়? না এই সব এই যে দেখা দিলাম সবগুলো লাইন ভোল্টেজ এই যে এটাই সব, আচ্ছা এই যে এর ভিতরে ফেজ ভোল্টেজ আছে, আবার এর ভিতরে কি আছে বলো, লাইন ভোল্টেজগুলো আছে। তাহলে স্টার কানেকশন আমাদের কমপ্লিটলি ক্লোজ। আমরা কালকে কি শুরু করবো, ডেল্টা।